আলহামদুলিল্লাহ, আজকে তো এই ছোট বাচ্চাটাও কি সুন্দর করে কোরআন শুনিয়ে গেল একটু আগে। কিন্তু আমার নবীজির উপর কোরআন যে নাজিল হয়েছে, ধাপটা কিন্তু এত সহজ ছিল না। 29 নম্বর পরে সূরা মুজাম্মিল নামে একটা সূরা আছে, জানার কথা আপনারা। সূরা মুজাম্মিল খুললে দেখবেন একটা আয়াত আছে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নিশ্চয়ই আমি আপনার উপর এক ভারী, হালকা না, এক ভারী বাণী অবতীর্ণ করতে যাচ্ছি। সাকিল শব্দের বাংলা অনুবাদই হলো ভারী, আর খাফিফ মানে হালকা। তাহলে আল্লাহ বললেন এমন এক কিতাব দিচ্ছে যেটা হালকা না, বড় ভারী। কত ভারী? শীতের দিনে যখন কোরআন নাজিল হতো, অনেক সময় এমন হতো আমার নবীর গা থেকে ঘাম বের হয়ে কাপড় ভিজে যাওয়ার উপক্রম হতো। আমার নবী উটের পিঠে যদি চড়া থাকতেন, কোরআন নাজিল হতে শুরু হতো, উট পর্যন্ত অনেক ক্ষেত্রে নবীর ওয়েট নিতে পারতো না, এমন ভারী মনে হতো, উট পর্যন্ত জমিনে বসে যেতে বাধ্য হতো। একবার আমার নবী একজনের উরুর উপর মাথা রেখে শুয়ে আছেন, কোরআন নাজিল হতে শুরু হলো। আরে যার উরুর উপর নবী মাথা রেখেছিলেন সে পরে বলেছে, আমার মনে হচ্ছিল আস্ত পাহাড় উঠিয়ে আমার উরুর উপর এনে রেখে দেওয়া হয়েছে। এভাবে একদিনে না, এক মাসে না, এক বছরে না, 23টা বছরে, 23টা বছরে পুরো কোরআনকে নাজিল করা হয়েছে। শুরু করা হয়েছে কোন সূরা দিয়ে? সূরা আলাকের প্রথম 5টা আয়াত দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যদিও দুঃখের বিষয়, যেই কিতাবের, যেই ধর্মের ধর্মগ্রন্থের প্রথম আদেশে ছিল, প্রথম আয়াতে ছিল তুমি পড়ো, ওই জাতি কিনা ধর্মগ্রন্থ আর ধর্মীয় পড়া থেকে সবচাইতে বেশি গাফলতির পরিচয় দিয়ে থাকে।